হ্যালো, আসসালামু আলাইকুম। পার্সেল আয়া পড়ছে? আচ্ছা, আমাদের নিচে দারোয়ান আছে, ওকে দিয়ে দিও। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ম্যাডাম পার্সেলটা। ঠিক আছে, তাহলে যান। ম্যাডাম, কিছু বলবেন? কিছু মনে না করলে একটা কথা বলতাম। না না, কিছু মনে করবো না, বলো। ম্যাডাম, কিভাবে যে বলি, আসলে আমার বাবা খুব অসুস্থ, তারা একটু ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। আসলে ম্যাডাম, মাসের শেষ তো, হাতে টাকা নেই। আর এই বিল্ডিং এ অনেক যারা পরিচিত তাদেরকেও জিজ্ঞেস করছি যে আমাকে 1,000 টাকা ধার দিতে পারবে কিনা, কিন্তু কেউ দেয়নি। আপনি যদি আমাকে 1,000 টাকা এখন ধার দেন খুব ভালো হয় ম্যাডাম, আমি বেতন পেলে দিয়ে দিবো। ও আচ্ছা। আচ্ছা ভাইয়া, কিছু মনে করেন না, আমার কাছেও টাকা পয়সা এখন নাই। যদি থাকতো আমিও দিতে পারতাম আপনাকে। ম্যাম, দেখেন না একটু চেষ্টা করে হয় কিনা। আমার বাবা খুব অসুস্থ, তাকে যেভাবে হোক আজকে ডাক্তারের কাছে নিতে হবে। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি বেতন পেলেই আপনাকে দিয়ে দিব। বিশেষ করে ম্যাডাম, আমি এই বিল্ডিং এ তো প্রায় 2 বছর যাবত আছি, আমাকে তো ছিলেন আপনি। না না, আমি আপনাকে অনেক বিশ্বাস করি। আর আমি জানি আপনি টাকা নিলে দিয়ে দিবেন আমাকে। জি ম্যাডাম, এই জন্য বলছি একটু চেষ্টা করে দেখেন না হয় কিনা। আপনার কাছে না থাকলে একটু দেখেন না স্যারের কাছ থেকে নিয়ে দিতে পারেন কিনা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা, এই নাও। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, আপনি বিশ্বাস করেন, আমি বেতনটা পেলেই আপনাকে দিয়ে দিব আপনার টাকা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, কোনো কিছু লাগলে আমাকে জানাবেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। কোথায় রাখলাম টাকা? 1,000 টাকা পাইতেছি না। দেখি ওটা জিজ্ঞেস করে। সুমা, আই সুমা, কি হয়েছে, এত চিল্লাচিল্লি করতেছো কেন? আমার প্যান্টের পকেটে টাকা ছিল, টাকা কোথায়? আমি দারোয়ানকে 1,000 টাকা ছিল, 1,000 টাকা দারোয়ানকে আমি হালাত দিয়ে দিচ্ছি, ওর বাবা অনেক অসুস্থ। কি 1,000 টাকা ছিল? তোর মাথা মতো ঠিক আছে? সেখানে 8,000 টাকা ছিল। আর আমি তো দেখলাম 1,000 টাকা ওখানে। আরে তুমি তুমি বললে দেবো টাকা আমি তুই আমি জানি না। আমার প্যান্টের পকেটে আমি বই 8,000 টাকা তুইছি, আর তুমি বলতো দাঁড়াও 1,000 টাকা দিয়েছো। কি বলতেছো তুমি? কি বলো, প্যান্টের পকেটে 2,500 টাকা ছিল, আমি তো দেখছি 1,000 টাকা। তুমি তো দেখ ভাই, তুমি কি সিকিউরিটি রে টাকাটা কি বলে দিছো যে দিয়ে কত টাকা ছিল? না, আমি গয়না দেইনি। এই জন্যই ওদিকে 8,000 টাকা ছিল, তুমি না দেখে দিয়ে দিছো, 8,000 টাকা নিয়ে গেছে। আর টাকাটা কি ফেরত দিব? ছেলেটা অনেক ভালো, আর ছিলেও না, ওখানে যদি 2,500 টাকাও থাকে, ও ভালো ছিল, দিয়ে যাইবে বেতন পেলে। নাচমতি শুনছো কোনো ওকিনি ফকিনি টাকা পেলে টাকা ফেরত দেওয়া যায়? এই চুপ, না জানি একজনের নামে উল্টাপাল্টা কথা বলো। ছেলেটা খুব ভালো, ও দিয়া যাইব। হ্যাঁ দেওয়া যাবো না, ঘোড়া আন্ডা দেওয়া যাবো। যখন এটা খুলে দেখবো তুই 2,500 চাইছে, তো 1,000 পাইছে 2,500, তখন তো এত দিব না। চাইছিল 1,000 টাকা, সেখানে আছে 8,000 টাকা। এই ওকিনি ফকিনি তোমার টাকা দেবো তুমি কি মনে করছো? হ্যাঁ, তখন এই টাকাটা ফুট করে পকেটে ভরে রাখবো, পকেটে ভরে রাখবো। আর তোমার এসে বলবো টাকা 1,000 দিছো। এমন ওকিনি ফকিনি আমার চেনা আছে। আর ও তো সামান্য সিকিউরিটি গার্ড, ও এই টাকা লোভ সামলাতে পারবো না। তুমি না মাইশের নামে না জানি না মিথ্যা অপবাদ দাও। ও ছিল অনেক ভালো, আজকে 2-3 বছর ধরে এই বিল্ডিং এ চাকরি করে। ওর নামে একটা বদনাম শোনা যায় নাই। বলবো না, আসলে আমাদের খবর নিয়ে দেখি না আসলে ছেলেটা কেমন। যদি খবর নিয়ে দেখতাম না তাহলে তোমার একদম সব জায়গায় বসে টাকা আমি দেখাইছি। শুনো, তুমি আর চিল্লাচিল্লি করে নাও। ও যদি টাকাটা না দেয়, আমি তোমার টাকাটা দিয়ে দিব। অভদ্র মতো একবার বাড়িটা পুরো মাথায় নিয়ে নিছো তুমি। আমি অভদ্র মতো কথা বলতেছি? আরে টাকা কামাইতে কষ্ট আছে, টাকা আমি ইনকাম করি, আমি বুঝি টাকা কামাইতে কত কষ্ট। আর কি বললা টাকা তুমি দিবা? তুমি টাকা দিবা করতে, তুমি আমার টাকা আমার দিয়া বুঝ দিবা নাকি? আমি তোমাকে একবার বলছি যে তোমার টাকা তোমাকে দিয়ে বুঝ দিবা। শোনো, তোমার টাকা দিয়ে তোমার বুঝ দিব না, লাগলে আমার বাপের বাড়িতে টাকাই নিয়ে দিব। ওই জানি কে আইছে, চুপ থাকো। এমন চিল্লাচিল্লি যদি শুনে বাইরে বেরোস, তাহলে আমরা অবদ্ধ মনে করবো। তুমি থাকো, আমি আসতেছি। যাও খুলে দাও। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, ওই ওই যে আপনি আমার টাকা দিচ্ছিলেন না, হ্যাঁ। ওইখানে তো আপনি 1,500 টাকা বেশি দিয়ে ফেলেছিলেন ম্যাডাম। এই যে ওই টাকাটা ফেরত দিয়ে আসছিলাম। আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা। এই দাঁড়াও। স্যার, কিছু করবেন? হ্যাঁ বলতে চাই, তুমি তো তোমার ম্যাডামের কাছ থেকে 1,000 টাকা দিয়েছো তাই না? জি স্যার। তোমার ম্যাডাম তো তোমার ভুলে 8,000 টাকা দিয়ে দিচ্ছে। জি স্যার, 1,500 টাকা বেশি দিচ্ছে। তুমি তো পারলে টাকাগুলো সব নিতে পারতে, কিন্তু নিলে না, টাকাগুলো ফেরত দিলে কেন? স্যার, আসলে আমার 1,000 টাকাই দরকার ছিল।
আমি তো 1000 টাকাই চাইছি ম্যাডামের কাছে, ম্যাডাম ভুলে 1500 টাকা বেশি দিয়ে দিয়েছে। তাই বলে কি টাকাটা আমি মেরে দিতে পারি বলেন? আমরা গরিব হইতে পারি স্যার, কিন্তু ছোট লোক না। এই কারণে ম্যাডামের টাকা ম্যাডামকে ফেরত দিতে আসছি। আর স্যার, সামান্য এই 1500 টাকা খায় কি লাভ বলেন? হাসরের ময়দানে তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, তাই না? স্যার, ছোটবেলায় আমার বাপ মা আমারে শিক্ষা দিছিল যে লাগলে না খেয়ে থাকবি, তাও কারো টাকা মেরে খাবি না। আমি সেই শিক্ষাই এখন পর্যন্ত অক্ষরে অক্ষরে পালন করতেছি, আর যতটুকু পারতেছি চেষ্টা করতেছি যাতে এটা আমি পালন করতে পারি। নিয়োগ করছি আমি কোনোদিন কারো 1 টাকা মেরে খাবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তোমার কথা শুনে খুব ভালো লাগলো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। দেখছো ছেলেটা কত ভালো, এখন যে টাকাটা দিয়ে গেছে অন কি হয়েছে? ছেলেটাকে তো না জানি না কত অপবাদ দিয়ে লাইছে, বাট পার চিটার, ওরা ছোট লোক ফকিনি, কত কিছু বইলা লাইছো। কই তোমার টাকাটা কি ওই মারছে? তোমার 1500 টাকা তোমার থোতার মধ্যে ভিক্ষে দিয়ে গেছে। আবার বাবা এবার যদি শিক্ষায় লজ্জায় মাইসেরে কত কিছু বইলা লাও, তোমার কি লজ্জা শরম করে না যে মাইসেরে এত কিছু বলো তুমি? আর বাদ দাও না, একটা মিস্টেক হয়ে গেছে। তোমার এত মিস্টেক হইব কি লিগা? তুমি যারে তারে যা ইচ্ছা তা বলা ফেলো, তোমার কি একটু বিবেকে বাদে না দেই? আরে বলছি তো, লজ্জা দিও না। তোমার থেকে ওই সিগারেটটা অনেক ভালো আছে, ওরা গরিব বলে অনেক ভালো আছে। আচ্ছা হয়েছে, তোমার টাকা নাও। চলো ভিতরে চলো।